আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে, সবার প্রথমে আমরা একটি হাদিস শুনবো এবং এই হাদিসের সাপেক্ষে আমাদের দুনিয়াবি কর্মকাণ্ডের কতটুকু মিল আছে সে বিষয়ে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। সবার প্রথমে আমরা হাদিসটি শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমাকে সেবা করনি। সে বলবে, হে আমার রব, আমি কি করে আপনার সেবা করতাম, অথচ আপনি তো সারা জাহানের প্রতিপালক। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল আর তুমি তার সেবা করনি? তুমি কি জানতে না যে তুমি তার সেবা করলে আমাকে তার কাছেই পেতে? আল্লাহ তাআলা এরপরে আবারও বলবেন, হে আদম সন্তান, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে খেতে দাওনি। সে বান্দা বলবে, হে আমার রব, আমি কি করে তোমাকে আহার করাতাম, তুমি তো সারা জাহানের পালনকর্তা। তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা তোমার কাছে আহার চেয়েছিল, তুমি তাকে আহার করাওনি? তুমি কি জানতে না যে যদি তুমি তাকে আহার করাতে তাহলে তার মাঝে আমাকে পেতে? এরপরে আল্লাহ তাআলা আবার বলবেন, হে আদম সন্তান, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে পানি পান করাওনি। সে বান্দা বলবে, হে আমার রব, আমি কি করে তোমাকে পানি পান করাতাম, অথচ তুমি তো সারা জাহানের প্রতিপালক। আল্লাহ তাআলা বলবেন, আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল, তুমি তাকে পানি পান করাওনি। যদি তুমি তাকে পানি পান করাতে তবে তার কাছে আমাকে পেতে। এই হাদিস দ্বারা আমরা এটাই জানলাম যে আমরা কোনো অসহায়কে যদি কোনো কিছু খেতে দেই তাহলে আল্লাহ তাআলা খুশি হন, আর আমরা যদি পিপাসিত লোককে পানি পান করাই তাহলে আল্লাহ তাআলা খুশি হন। আমরা অসুস্থ লোককে যদি সেবা করি আল্লাহ তাআলা খুশি হন। আমরা এই হাদিস থেকে আমরা এটাই জানতে পারলাম যে আমরা এই তিনটি বিষয়ের উপর যদি দৃঢ়ভাবে আমল করি তাহলে আল্লাহ তাআলাকে আমরা খুঁজে পাব। আল্লাহ তাআলা আমাদের ভালোবাসেন তার বান্দার মাধ্যমে, অর্থাৎ আমরা কোনো মুসলিম ভাইকে যদি সাহায্য করি তাহলে আল্লাহ তাআলাকে সেই মুসলিম ভাইয়ের মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়া যায়। তো আজকে আমরা এই হাদিস থেকে এটাই জানতে পারলাম। আর এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, কারণ প্রত্যেকটি মুসলমানের অন্তরে এটি গাঁথা থাক। এই বিষয়টি আমাদের সুস্পষ্টভাবে আমাদের জীবনে প্রতিফলন করতে হবে, না হলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলার ভালোবাসা থেকে বঞ্চিত হব। তাই আমরা আজকে এই বিষয়ে বিস্তারিত জানতে পেরেছি বলেই আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।